ওকে ফাইন। তো আমরা এখন আমাদের ক্রিয়েট এবং স্টোর লিখবো। একটু লক্ষ্য করেন, আমার ক্রিয়েট টেস্টটা লাগতেও পারে নাও লাগতে পারে। সিনারিওটা আপনি দেখেন, যদি আমার এমন হয় আমরা একটা লিস্ট টেবিল তৈরি করেছি যেখানে আমার স্টুডেন্ট সব শো করতেছে, এবং আমি অ্যাড নিতে ক্লিক করলাম, একটা মডেল ওপেন হলো, মডেলের মধ্যে আমি স্টুডেন্ট ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমার কোনো পার্টিকুলার ভিউ নাই। তো সেক্ষেত্রে আমার টেস্ট না লিখলেও চলবে, যেহেতু আমাদের শুধুমাত্র ক্রিয়েটের জন্য সেখানে আমরা শুধু ফিল্ডগুলো রাখবো। ওকে, তো সেক্ষেত্রে আমার টেস্টটা না লিখলেও চলবে। বাট এমন যদি সিনারিও হয় যে আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, সেখানে আরেকটা পেজ ওপেন হলো, সেই পেজের মধ্যে ফর্ম আছে, সেখানে আপনার স্টুডেন্ট যাবতীয় ডিটেলস দিয়ে সাবমিট করলেন, সেই সিনারির জন্য আমরা টেস্ট লিখতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে লিখলাম জাস্ট টেস্ট। ফার্স্ট আমি নামটা ইউজ করি আমার প্র্যাকটিসের জন্য, বা এটা করতে অনেকেই করে, আমি না দিলে সমস্যা নেই। দেন হচ্ছে আমি আমার টেস্টের নাম লিখবো, লাইক স্টুডেন্ট ক্রিয়েট, এক্সাম্পল ক্রিয়েট পেজ। তো এখানে আমার কোনো অ্যারেঞ্জ নাই, কজ আমি ডাটা ইনসার্ট করছি না বা ডাটা নিয়ে আসতেছি না। তো আমি জাস্ট এখানে কি করবো, আমি জাস্ট আমার একটা রেসপন্স পাস করবো, আমি কোথায় যাচ্ছি এবং আমার স্টেজটা কি আসবে। তো ঠিক সেম ভাবে আমি জাস্ট আমার এটা ইউজ করতেছি, বা আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, গেট মেথড স্টুডেন্ট ক্রিয়েট। ফাইন, এন্ড আমার অ্যাসার্টে আসবো, আমি জাস্ট স্টেজটা কি যাচ্ছি। এখন আমি দেখেন লক্ষ্য করি, আমি জাস্ট রেসপন্স করলাম, 100 200 আসতে হবে, মাস্ট আসতে হবে। এবং আমার অ্যাসার্ট যখন কাউন্ট কখন ইউজ করছিলাম, যখন আমি দেখছি এখানে ক্রিয়েট হয়েছে এবং আমি সেটা কমপ্লিট করছি আসলে কি আমার ক্রিয়েট হয়েছে কিনা এবং তার কোয়ান্টিটি ঠিক আছে কিনা। ওকে ফাইন। আর যেহেতু আমার এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমি একটা জাস্ট ভিউ রিটার্ন করব। তো আমি জাস্ট দেখবো যে আমার যে পেজটা আমি এখানে ভিউ করব, সেই পেজের মধ্যে জাস্ট ফাঁকা পেজ আছে কিনা, দ্যাটস ইট। বা ফর্ম থাকলে ফর্ম দেখতে পারি বা অন্য কিছু ইউজ করতে পারি, সেটা আমি আলোচনা করছি একটু পরে। জাস্ট আমি মেথড ইউজ করবো এসআরসি টেক্সট, যে মেথডটা আছে এটা টেক্সট দেখবো এবং দেখবো যে তার মধ্যে ফাঁকা আছে কিনা বা কোনো কিছু নাই কিনা। ফাইন। তো স্টুডেন্ট ক্রিয়েটে আমি যাই, সেম ভাবে আমি আউটটাকে আমি ডিক্লেয়ার করে নিচ্ছি ক্রিয়েট, এবং আমি এখানেও প্রেস করছি ক্রিয়েট, এখানেও ক্রিয়েট প্রেস করছি। তো আমি নামগুলো অবশ্যই সবসময় রিসোর্স কাউন্টার যে নামগুলো থাকে সেইভাবেই ইউজ করার চেষ্টা করি। আপনি চাইলে অন্য নাম ইউজ করতে পারেন, বাট আমার এটা হচ্ছে বেস্ট একটা প্র্যাকটিস। সো ওভাবে ট্রাই করা মনে হয় বেটার। যাই হোক, সো ফান। আমরা এখন ক্রিয়েট যাব, এবং এখানে জাস্ট তেমন কিছু নেই, যেহেতু এটা একটা কি বলে সিঙ্গেল পেজে রিটার্ন করবে। অনেক সময় যেটা হয়, আমরা এই সিঙ্গেল পেজে যেমন একটা ব্লগ সাইট তৈরি করবো, তার সাথে আমার ক্যাটাগরি পাস করতে হয়, তার সাথে আমার অথর পাস করতে হয়, তার সাথে আমার অন্য ধরনের সাবক্যারি পাস করতে হয়। সেই সিচুয়েশনগুলো কিভাবে লিখবো সেটা আমরা আস্তে আস্তে আসবো, যেহেতু আমার বেসিক কোর্স 20-30টা ভিডিও হবে। তো এটা কিভাবে লিখি সেটা দেখবো, ওইভাবে কিভাবে লিখি সেটাও দেখবো, অথেন্টিকেশন সহ কিভাবে লিখি সেটা দেখবো। দেন অথেন্টিকেশন এবং জাস্ট মেল সেন্ডিং, অর্ডার ডিটেলস, ই কমার্সের অর্ডার প্লেস, এইসব সকল পেজগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, সো এখানে তেমন কিছু করবো না, আমি জাস্ট একটা রিটার্ন ভিউ করবো। সেটা হতে পারে লাইক রিসোর্সের মধ্যে, ভিউসের মধ্যে আমি এখানে নেম দিলাম একটা স্টুডেন্ট ফোল্ডার রাখি। দেন হচ্ছে আমি তার মধ্যে একটা ফাইল রাখি ক্রিয়েট নাম। তো আপনি আরেকটা ভালো প্র্যাকটিস হচ্ছে, আপনি চাইলে আগে ফাইল তৈরি করতে পারেন, লাইক লিস্টের জন্য লিস্ট, লিস্ট নামটা বেটার না, এটা মনে হয় ইন্ডেক্স নামটা বেটার। সো এই নেম কনভেনশনটা আমি ফলো করি। ক্রিয়েট, জাস্ট আমি এখানে কি করব, আমি ক্রিয়েটের মধ্যে ফাঁকা রাখছি, ফাঁকাই থাক, কোনো এক্সটেন্ড করার দরকার নেই। জাস্ট আমি এখানে পাস করব লাইক স্টুডেন্ট ফোল্ডার, তার মধ্যে ক্রিয়েট ফাইলটা জাস্ট। ওকে ফাইন, ওয়েট এন্ড টেস্ট, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন আমরা টেস্টটা রান করে দেখি দেখি কি দেখায় আমাদেরকে। সো ক্লিয়ার, এবং আমি স্টুডেন্ট টেস্টটাকে রান করব, ফাইনালি পাসড, কারণ আমাদের এখানে তেমন কিছুই নাই, রাইট। আমরা জাস্ট আমার ইউআরএল গেল এবং সেখান থেকে আমরা জাস্ট টেস্টটা রান করলাম এবং আমরা দেখলাম যে এটা আমার ফাঁকা আছে, এবং স্টেটাস স্কোরটা 200 সে পাস করছে আমাদেরকে। তো তার মানে বুঝলাম যে এটা ঠিকঠাক আছে। তো এখন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা কি ওটা ইনসার্ট করতে পারি। জাস্ট টেস্ট স্টুডেন্ট ক্রিয়েট। ওকে, সো প্রথমত আমরা কি করব, আমরা এখান থেকে একটা ডাটা ইনসার্ট করব, যেহেতু আমাদের সো অ্যারেঞ্জ অ্যাক্ট অ্যাসার। সো যেহেতু আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট করার কাজ, সো ইনসার্ট অন্য করবে না, আমাকে করতে হবে, রাইট। তো এই জন্য আমি এখানে ডাটা ইনসার্ট করবো। সো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি ডাটা নামে। সো তার মধ্যে আমার যে ফিল্ডগুলো আছে, লাইক আমার ছিল হচ্ছে রোল, নেম, ইমেল এবং ফোন, এই চারটা ছিল। সো রোল,
আমি একটা স্ট্রিং ডাটা পাস করছি এখানে, লাইক দিলাম হচ্ছে আমি 6, দেন আমি পাস করছি হচ্ছে গিয়ে দেন নেম, সো আমি দিলাম হচ্ছে গিয়ে একটা নেম লাইক ড্যানিয়েল শামস, দেন আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক ইমেইল, সো লাইক সো ইমেলটা ইউজ করতে পারি, দেন আমি চাইলে ইউজ করতে পারি লাইক ফোন নাম্বার, সো ফোন শুড বি সাপোজ একটা নাম্বার দিলাম আর কি 2 4 6 8 10 টাকা, আবার কান্নাকার নাম্বার হয়ে যাবে। সো ফাইন, আমাদের এখানে এটা ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমরা আমাদের আউটটা পাস করে দিব, আমরা কোথায় এটা পাস করতে যাচ্ছি, বা আপনি চাইলে এও পাস করতে পারেন। সো আমাদের এটা হবে অবশ্যই পোস্ট মেথড, এবং আমরা যে মেথডটা আউটটা লিখবো সেটা হচ্ছে স্টোর স্টুডেন্ট স্টোর, এবং সাথে আমার কি অ্যাকচুয়ালি কি করতে হবে, আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করছি সেই অ্যারেটা পাস করতে হবে ইনসার্ট করার জন্য, রাইট? সো আমি ইনসার্ট করে দিলাম, পাস করে দিলাম। এখন আমি কি করবো অ্যাকচুয়ালি অ্যাসার্টে এসে আমরা দেখবো যে আমার রেসপন্সের স্ট্যাটাস ঠিক আছে কিনা। সো অ্যাসার্ট স্ট্যাটাস মেথডের মাধ্যমে চেক করব যে এটা 200 আছে কিনা, সাথে সাথে আমি লাইক চেক করতে পারি সাপোজ যে আমার ডাটাটা ঢুকলো সেই ডাটাটা এখানে আছে কিনা এটা করতে পারি। সো দিস assert database has মেথড থাকার কথা, database has, ওকে হ্যাজ এর কাজ হচ্ছে চেক করা মিসিং আছে মিসিং না কিছু লেখা। প্রথমে আমি বলেছি টেবিল, আমি কোন টেবিল, আমার হচ্ছে স্টুডেন্টস টেবিল ফাইল, এবং আমি কি চেক করতে যাচ্ছি, আমি যে ডাটাটা ইনসার্ট করলাম সেটা আছে কিনা, দ্যাটস ইট। ওকে, সো ফার্স্ট আমি স্ট্যাটাস দেখলাম, দেন হচ্ছে assert database has students and find হচ্ছে তার ডাটা যদি পাস করলাম আছে কিনা, সো ডাটা, রাইট? এখন আমি স্টুডেন্ট ক্রিয়েট নামে আউটটা ডিক্লেয়ার করে নিই, সো ইট শুড বি পোস্ট store store and store, সো স্টুডেন্ট কন্ট্রোলে যাই, ফাংশন, দেন হচ্ছে আমার যেটা আমি স্টুডেন্ট এটা স্টোর করবো, সো আমি এখানে ভ্যালিডেশন করে নিব, সরি সো ফার্স্ট আমি করলাম ভ্যালিডেশন, দেন হচ্ছে আমি ইনসার্ট, দ্যাটস ইট। সো আমি ভ্যালিডেশন করে নিচ্ছি, সো ফাইন ভ্যালিডেটেড এরর নিয়ে নিচ্ছি, সো পোস্ট ভ্যালিডেট নিয়ে নিই, যে ভ্যালিডেট মেথড আছে, ভ্যালিডেট মেথড ফাইন, দেখো তার মধ্যে স্টাইল পাস করে দিব। না আমাদের ফার্স্ট যেটা সেটা ছিল হচ্ছে লাইক রোল, যেটা মাস্ট রিকোয়ার্ড, সো রিকোয়ার্ড, দেন হচ্ছে আমি বাকিগুলো পেস্ট করে দিচ্ছি লাইক রোল নেম, দেন হচ্ছে আমার ইমেইল এন্ড হচ্ছে কি আমার ফোন, রাইট? সো রোল নেম ইমেইল এন্ড হচ্ছে ফোন, এন্ড হচ্ছে আমি এখানে ইনসার্ট করে দিব, খুবই সিম্পল, এটা আপনারা জানেন এগুলো। সো স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট মডেল ইনস্ট্যান্স করে নিচ্ছি, সো ফার্স্ট হচ্ছে আমার রোল, এটা হচ্ছে আমি জাস্ট ইনসার্ট করে নিচ্ছি, আপনারা সবাই জানেন আশা করি, এটা না জানার কথা না যেহেতু আপনি টিতে আসছেন লালা ভাষা শিখতে। সো request a role, fine, should be name, phone, email, right? So email, phone, name, that's it. So now student say, এখন আপনি এখানে রেসপন্স কি করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। সো আমি জাস্ট একটা রিটার্ন রেসপন্স সাপোজ ধরেন আমি দিতে পারি, আপাতত একটা জেসন দিয়ে দিই, সাকসেস দিয়ে দিই, সেটা আপনি কোড পাস করতে পারেন, দ্যাটস ইট। না আমরা এখানে আসবে, ওর কাজ হচ্ছে এই ডাটা ইনসার্ট করলো, করার পরে
সেই রাউটে গেলো, যার পর দেখলো যে এই ডাটাটা আমার এখানে আছে কিনা। সো আফটার দ্যাট আমার এটা অটো রিফ্রেশ হয়ে যাবে। সো চলুন আমরা পাস করি, টেস্ট রান করি, স্টুডেন্ট টেস্ট। ওকে, সেম নামে ডিক্লেয়ার করছি একটা, ও সরি, শুড বি স্টোর। সো দেখেন আমার কিন্তু এটা পাস্ট হয়ে গেছে, রাইট? এখন অনেক সময় আমরা এখানে এরর ফেস করি, সেটা কিভাবে ধরুন সাপোজ ধরেন আমি এখানে রোল পাস করলাম না, তাহলে আমরা যখন টেস্টটা রান করি আমাকে একটা এরর ফেস করতে, বাট আমাকে কি ফেস করি সেটা আমরা লক্ষ্য করি আগে। আমাকে এখানে অ্যাকচুয়ালি বলতেছে যে স্টুডেন্ট ইনস্টল এক্সপেক্ট রেসপন্স স্ট্যাটাস কোড 200, আমি 200 আশা করতেছি, বাট আমি রিসিভ করতেছি 302। সো 302টা অ্যাকচুয়ালি কি স্ট্যাটাস কোড, এটা হচ্ছে ভ্যালুয়েশন করার জন্য যে সমস্যাটা আমরা ফেস করি, তখন আমরা 302টা এসে থাকে। সো এইটা হচ্ছে একজনের জন্য বুঝতেটা একটু কষ্টই হওয়ার স্বাভাবিক কথা। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি laravel.com এ যাই, laravel.com, এবং এখানে এসে যদি আমি এখানে সার্চ করি লাইক টেস্ট, তো এখানে গেট এক্সেপশন তার কথা, সো এখানে উইদাউট এক্সেপশন হ্যান্ডেল থাকার কথা, এই রাইট। সো আমরা এটা পাস করে আমরা টেস্ট করতে পারি লোডটা। সো এখন আমি কাজ করি, আমি আমার যে রাউটটা আছে এর উপরে জাস্ট পাস করে দিলাম, রাইট? সো এখন যদি আমি এখানে টেস্টটা আবার রান করি, তো এখানে সুন্দরভাবে লেখা আছে দ্য রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমি এখন আপনি ইজিলি এটা বুঝতে পারছেন। ওকে, সো এখন রোলটা উঠে দেন, দেন হচ্ছে আবার রান করেন টেস্টটা। দ্যাটস গ্রেট। সো গাইস, এখন হচ্ছে এটা আমাদের ইনস্টল হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এডিট, আপডেট এবং ডিলিট গুলো দেখে ফেলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।